আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল 3M মিডিয়া দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। দর্শক, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি বক্সের কালেকশন, আর স্পেশালি এগুলো কিন্তু চায়না কালেকশন। আর আজকে আমরা চলে এসেছি গিফট গ্যালারিতে। গিফট গ্যালারি এমন একটা শপ যেখানে আপনারা তাদের যে কোনো প্রোডাক্ট অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন, এবং তাদের কিছু ফর্মালিটিস আছে সেগুলো মেনটেন করে আপনারা কিন্তু ঘরে বসে তাদের প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন। ঠিক আছে, কোন অ্যাড্রেসে তাদেরকে আর কি যোগাযোগ করতে হবে, কোন নাম্বার অর্ডার করতে হবে, সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর স্পেশালি তাদের ফেসবুকে একটা পেজ আছে যেটা হচ্ছে গিফট গ্যালারি নামে পরিচিত। সেখানে আপনারা কিন্তু লাইক দিয়ে তাদের পেজের ফ্যান হয়ে যেতে পারেন, এবং সেখান থেকে কিন্তু আপনারা চাইলে তাদের প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলতে পারেন। সো শুরুতে আমরা পরিচিত হব এই কালেকশনগুলো আমাদেরকে দেখিয়ে, প্রাইস বলে অ্যান্ড খুলে খুলে দেখিয়ে যে ভাইয়াটা হেল্প করছে তার সাথে, এবং তারপর আমরা কালেকশনে চলে যাবো। আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নামটা বলে দেন। আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন। মঈনুদ্দিন ভাইয়া আছেন আমাদের সাথে। এর আগেও গিফট গ্যালারির আরও অনেক কালেকশন আমরা দেখেছি, তখনও ভাইয়া হেল্প করছে, আজকেও করছে। সো ভাইয়া, আজকে গিফট গ্যালারির যে আমরা জুয়েলারি বক্সগুলো দেখতে যাচ্ছি, এগুলো তো হচ্ছে আপনার সবগুলো চায়না কালেকশন। আচ্ছা, রেঞ্জটা কত থেকে কতর মধ্যে হচ্ছে? 150 থেকে 1400 পর্যন্ত। 150 থেকে 1400 পর্যন্ত। আর অনলাইনে যদি কেউ আপনাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে চায়, সেক্ষেত্রে ফর্মালিটিসগুলো কী কী? সেক্ষেত্রে ফর্মালিটি বলতে আমাদের যদি কোরিয়ান সার্ভিসের পেমেন্টটা যদি অ্যাডভান্স করে তাহলে আমরা তাদের সেক্ষেত্রে কি ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে নাকি শুধু আমাদের সার্ভিস চার্জটা? আচ্ছা, কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে যদি কেউ অর্ডার করে, তখন আপনারা তাদেরকে কুরিয়ার করে প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন, এবং তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, মানে যখন প্রোডাক্টটা নেবে তখন টাকা দিয়ে নিতে হবে, এটাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা কালেকশনে চলে যাই। আর রেঞ্জটা কত থেকে কতর মধ্যে হচ্ছে সেটা দিয়ে শুরু করবো। 150 থেকে 1400 পর্যন্ত। 150 থেকে 1400। আর আপনাদের প্রোডাক্ট তো সবই ফিক্সড? আমাদের সবই ফিক্সড। আচ্ছা ওকে, ফার্স্টে কোনটা দেখছি? 150 তে। আচ্ছা, ফার্স্টে কিন্তু আমরা একটা কালেকশন দেখছি জুয়েলারি বক্স, যেটা হচ্ছে 150-তে, এবং এটা উডেন কালেকশন। এটা কিন্তু কাঠের মধ্যে, আমার মনে হয় যে কাঠের যে পাতলা বোর্ডগুলো ওগুলো দিয়ে বোধহয় তৈরি এটা। আচ্ছা, ফ্লাই বোর্ড। ভেতরের স্পেসটা দেখেন, এখানে কিন্তু মোটামুটি চেইন, আংটি, কানের দুল, এরকম কিন্তু অনেক কিছু আর কি রাখা যাবে। আচ্ছা, বড় সাইডের একটা নেকলেসও কিন্তু এখানে গুছিয়ে ভাঁজ করে কিন্তু রাখা যাবে। ঠিক আছে, আর বাইরের নকশাটা একটু দেখিয়ে দিব। এখানে খুব সুন্দর দেখেন, এটা দেখতেও কিন্তু খুব গর্জিয়াস। আসলে আগের কালে রাজা বাদশাহদের আমলের রানীরা কিন্তু যেই ধরনের বক্সগুলো আর কি কালেক্ট করতো, তা ওই টাইপের ডিজাইনই। কিন্তু উপরে এটা কি ফ্যাব্রিক্স নাকি ভাইয়া? এটা কাজ করা না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বোর্ডের উপরেই কিন্তু কাজ করা। আর এখানে খুব সুন্দর একটা লকার আছে, যেটা দিয়ে কিন্তু লক করে রাখতে হবে, খুলতে হবে। অ্যামেজিং একটা কালেকশন। এটার বাজেটটা কত পড়ছে? 150 টাকা। এটা কিন্তু ফিক্সড 150ই হচ্ছে। আচ্ছা, কেউ যদি এটার মধ্যে একটু বড় সাইজটা চায়, সেটা কি আছে আপনাদের কাছে? আর সেক্ষেত্রে অর্ডার করতে হবে না অ্যাভেলেবেল আছে? সেটা অ্যাভেলেবেল আছে আমাদের। আচ্ছা, অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সেটার রেঞ্জটা কেমন পড়বে? 300, 400, 500, 300, 400, 500 সাইজ অনুযায়ী আর কি দামটা বাড়বে। আচ্ছা, এরপরে কালেকশনে যাবো ভাই। এরপরে কোনটা দেখছি? দেখুন এটা। আচ্ছা, এরপর যে কালেকশনটা, এটা কিন্তু লকার সিস্টেম। একটু আগে আমরা যেটা দেখেছি ওটা কিন্তু লক করা যেত না, বাট এটা কিন্তু লক করা যাবে। এটার সাথে তো চাবিও আছে নিশ্চয়ই, রাইট? চাবি আছে। আচ্ছা, এটা একটু খুলে দেখি। এন্ড এটা কিসের তৈরি ভাইয়া? এটা আপনার আমার কাছে মনে হচ্ছে এটা অ্যালুমিনিয়ামের তৈরি। আচ্ছা, সো এরপর যে কালেকশনটা আমরা দেখছি, এটা কিন্তু এখানে মিরর আছে ভিতরে। তারপরে এখানে কিন্তু রিং রাখা যাবে, ছোট বড় বিভিন্ন সাইজের রিং, কিন্তু কানের ইয়াররিংস গুলো কিন্তু রাখতে পারবেন। আর এখানে কিন্তু বিশাল একটা জায়গা আছে, যেখানে কিন্তু আপনারা জুয়েলারি আইটেমগুলো, চেন, আংটি, নেকলেস, এক্সেট্রা এক্সেট্রা যেটা চান রাখতে পারেন। এটার সাথে কি ওয়ান পিস চাবি হবে নাকি টু পিস? আচ্ছা, ওয়ান পিস চাবি। সো এটা খুবই যত্নে রাখতে হবে, কারণ এত দামি দামি অলংকার, আপনার শখের জিনিসগুলো থাকবে, সো লক করে রাখতে হবে। ওকে, সো এটার মধ্যে কি কালার হবে ভাইয়া নাকি একটাই? আচ্ছা, এটার মধ্যে নকশা টকশা কালার টালার হবে। এটার বাজেটটা কত? এখানে কিন্তু প্রাইস ট্যাগ দেওয়া আছে, আমরা একটু দেখে নিই, যেহেতু গিফট গ্যালারি ফিক্সড প্রাইসের একটা শপ। সো এখানে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে এটা 650 টাকা ফিক্সড বাজেট। অ্যান্ড এটার উপরে হয়তো নকশা টকশা চেঞ্জ হবে। আপনারা যদি অনলাইনে অর্ডার করেন বা ডিরেক্টলি শপে আসেন, তখন ভাইয়ারা আপনাদেরকে দিতে পারবে, সমস্যা নেই। নেক্সট কালেকশনে যাবো। ওকে, এরপরে যে কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু চমৎকার একটা কালেকশন, এবং সাইজটা একটু ছোট। ঠিক আছে, সবারই যে বড় সাইজ লাগবে এরকম কিন্তু কথা না। যাদের একটু ছোট মনে হচ্ছে যে না জুয়েলারি কম, আমি ছোটখাটো কিছু আইটেম রাখবো, তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা কিসের তৈরি? এটা সেম অ্যালুমিনিয়ামের। এখানে আমি বডি দেখতে পাচ্ছি, উপরে এগুলো কিসের? এই যে জরির কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের উপরে? ফ্যাব্রিক্স নাকি আপনার? ফ্যাব্রিক্সের উপরে। আচ্ছা ঠিক আছে, এটাও সিমিলারলি, এটা কি লক হবে? আচ্ছা, লকার চাবি দেওয়া হচ্ছে তার মানে ভেতরে নাকি? আচ্ছা, এটা চাবি হচ্ছে না, এটা হচ্ছে একদমই শুধু নর্মাল লক। সিমিলার দেখেন, ভেতরে স্পেসটা কিন্তু অনেক হচ্ছে, এবং হচ্ছে রেড একটা কাপড় দিয়ে কিন্তু কভার করা আছে। আর এটা সাইজটা একটু ছোট, সিমিলার হাত দিয়ে ক্যারি করা যাবে, এবং চমৎকার লুকিং একটা বক্স। এটার বাজেটটা কত হচ্ছে? আচ্ছা, এটার বাজেটটা হচ্ছে 500 টাকা। দর্শক, আমি দেখেছি এটা হচ্ছে 500 টাকা ফিক্সড।
আচ্ছা ওকে, দেন এরপরে কালেকশনে যাবো ভাই। এরপরে কোনটা দেখছি? আচ্ছা ওকে, এরপরে কিন্তু আমরা যে বারবি কার্টুনগুলো দেখি তাদের জন্য, মানে যারা এগুলো লাভার আছেন, ফ্যান্স আছেন, তাদের জন্য কিন্তু এই বক্সটা, এটা সিমিলারলি এটার যে বডিটা সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের, ঠিক আছে। আর এখানে আমি দেখে দিই এটা বাজেটটা কত। এটা হচ্ছে 750 টাকা। এখানে কি কি আছে একটু দেখে নিব, একটু দেখান তো। এটা হচ্ছে সাইড, এটা তো নর্মাল নাকি চাবি হবে? আচ্ছা, এটা নর্মাল লকও হবে, আবার আপনারা কিন্তু তালা চাবিও কিন্তু করতে পারবেন। বেসিক্যালি ভেতরে দেখেন একটা মিরর আছে, এবং এখানে দেখেন ডবল পার্ট, এখানে একটা দুইটা পার্ট আছে, যেই পার্টে কিন্তু আপনারা চাইলে জুয়েলারি আইটেমগুলো রাখতে পারছেন। আর এখানে চাবি আছে, চাবি দিয়ে কিন্তু লক করে রাখতে পারবেন, বাট চাবিটা খুব সযত্নে রাখতে হবে। এটা বাজেটটা হচ্ছে 750 টাকা। কালার তো হবে, ডিজাইন তো হবে। আচ্ছা এরপরে কালেকশনে যাবো ভাই। এরপরে কোনটা দেখছি আমরা? আচ্ছা, এরপর যে বক্স, এটা কিন্তু হচ্ছে একটু বড় সাইজের, অ্যান্ড হচ্ছে এখানে হিউজ অ্যামাউন্ট আর কি জুয়েলারি আমার মনে হচ্ছে এখানে হবে। আর এখানে বোধহয় পার্টও হবে। আমরা একটু ভেতরটা দেখি। আর স্পেশালি 1 মিনিট, এখানে কিন্তু এই যে দেখেন তালা চাবির জন্য কিন্তু লকার সিস্টেমটা আছে। ভাইয়া খোলেন এটা। ওকে, সো এটা কিন্তু দেখেন বিগ একটা সাইজের জুয়েলারি বক্স। নিয়ে নিতে পারেন আপনার নিজের জুয়েলারি রাখার জন্য, গিফট করতে পারেন আপনার আম্মুকে বা পছন্দের কাউকে, যাকে আর কি দিতে চান যে সে তার পছন্দের জুয়েলারিগুলো এই বক্সটাতে রাখুক, এবং যখনই বক্সটা বের করবে তখনই আপনাকে স্মরণ করুক, ঠিক আছে। লং ট্যুরে যাওয়ার জন্য কিন্তু ইউজ করা যাবে। সাপোজ আপনি কোনো পার্টিতে অ্যাটেন্ড করবেন, আপনি বক্সটাতে আপনার জুয়েলারিগুলো রেখে দিয়ে আপনি কিন্তু চাইলে সংরক্ষণ করতে পারেন। এছাড়া পছন্দের কিছু কসমেটিক আইটেমও কিন্তু এখানে নেওয়া যাবে, ঠিক আছে। সো এটা বাজেটটা কত পড়ছে ভাইয়া? 850 ফিক্সড 850 টাকা পড়ছে। ওকে, এরপরে কালেকশনে যাব। ওকে, সো এরপরে যে কালেকশনটা আমি দেখতে পাচ্ছি বক্সটা, এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন। অ্যান্ড হচ্ছে অ্যালুমিনিয়ামের আমরা দেখতে পাচ্ছি ফ্রেমটা, আর বডির এটাও কিন্তু বোধহয় কিছু একটার উপরে ফ্যাব্রিক্স দিয়ে আর কি, বা আমার মনে হচ্ছে লেদারের উপরে আর্টিফিশিয়ালের। এখানে কিন্তু বসানো আছে খুব সুন্দর কিছু আর কি, স্টার আছে, জরির কাজ আছে। খুলে দেখি এটা তো তালা চাবি হবে। ওকে, এটা কিন্তু আবার ডবল পার্টে আছে। এখানে দেখেন ইয়াররিংস এবং হচ্ছে ফিঙ্গার রিং রাখা যাবে। এখানে কিন্তু ছোটোখাটো কিছু চেইন, লকেট টকেট রাখা যাবে। অ্যান্ড স্পেশালি ভেতরে তো অনেক স্পেস আছে, যেখানে তো জুয়েলারি, বড় ছোট গয়না টয়না সব কিছুই কিন্তু রাখা যাবে। চাবিও আছে একটা, সো লক করে রাখা যাবে। এটার বাজেটটা কত পড়ছে? 950। আচ্ছা, এই সাইজটার বাজেটটা পড়বে 950। অ্যান্ড এটাও কিন্তু সিমিলারলি অনেক জুয়েলারি সংরক্ষণ করা যাবে, ডিজাইনও হবে। এরপরে কালেকশনে যাব। ওকে, এরপরে যে কালেকশনটা, এটা কিন্তু অনেক স্মার্ট একটা কালেকশন, অ্যান্ড আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আমি দেখাই, এটা কিন্তু উপরে যে কারুকাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল লেদারের উপরে মনে হচ্ছে। সিমিলারলি অ্যালুমিনিয়ামের ফ্রেমটা হবে, আর এখানে তালা চাবি দেখেন, এখানে কিন্তু লকার হবে। ওকে, সো ভাই একটু খুলে দেখান। ওকে, এখানে মিরর আছে, বিশাল বড় একটা স্পেস আছে। এখানে জুয়েলারি আইটেম ছাড়াও কসমেটিক কিছু আইটেমও কিন্তু আপনার লাইনার, মাস্কারা, আপনার হচ্ছে ফাউন্ডেশন, প্যানকেক এক্সেট্রা এক্সেট্রা সব কিছু কিন্তু আমার মনে হয় একজনের পার্টি লুকের জন্য যা যা দরকার আমার মনে হয় এটার মধ্যে সব হয়ে যাবে। সাইডে আপনারা জুয়েলারিও কিন্তু নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এটার মধ্যে ডিজাইনও পাওয়া যাবে, ডিজাইন দেওয়া যাবে। আর এটার বাজেটটা কত পড়ছে? 1000 টাকা। 1000 টাকা। দর্শক, এটার বাজেটটা কিন্তু হচ্ছে ফিক্সড 1000। আচ্ছা, এরপরে কালেকশনে যাবো ভাই। এরপরে কোনটা দেখছি? একদম বিগ সাইজ এবং লাস্ট সাইজ, যেটা ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল আছে, বাট এগুলোর মধ্যে কিন্তু আরো বড় সাইজ হবে। আচ্ছা, এটা থেকে চাবি হবে নাকি এটা শুধু সংখ্যা দিয়ে? সংখ্যা দিয়ে। আচ্ছা দর্শক, এটা কিন্তু সংখ্যা দিয়ে লক। সো আপনি মনের মতো এটা কি সেট করতে হবে নাকি এটা করাই আছে? আচ্ছা, মনের মতো সংখ্যা দিয়ে সেট করেন, এরপরে আর আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো পার্সন কিন্তু আর এটা খুলতে পারছে না। সো খুবই সিকিউর থাকছে। আর এখানে কি এটা একটা ড্রয়ার মনে হচ্ছে আমার কাছে? একটু খোলেন তো এটা। আচ্ছা, ওয়াও, এটা যখন আর কি লকটা খুলবে ঠিক তখনই কিন্তু এটা সম্পূর্ণ আপনার সামনে আর কি ওপেন হয়ে যাবে। নিচের ড্রয়ারটা আমি দেখাচ্ছি। নিচের ড্রয়ারে কিন্তু অনেক স্পেস আছে, আপনার ব্রেসলাইট, বক্স টক সহকারে কিন্তু অনেক কিছু আর কি এখানে রেখে দিতে পারবেন। সাপোজ আপনার ছোট ছোট কিছু জুয়েলারি বক্স আছে, সেগুলোকে এখানে আপনারা খুব সুন্দর করে ডিসপ্লে করলেন। এখানে কিন্তু জুয়েলারি ছাড়াও আপনারা কসমেটিক আইটেমও কিন্তু নিতে পারছেন। এখানে চেইন টেন অনেক কিছু কিন্তু এখানেই হয়ে যাচ্ছে, আর মিরর তো আছেই। সো এই একটা বক্সে আপনি জুয়েলারি, কসমেটিক নিয়ে কোথাও চলে গেলেন, এটাকে কোলে করে বসে আপনি রেডি হয়ে গেলেন। মিরর আছে, যার জন্য আপনাকে এক্সট্রা করে মিরর লাগছে না। আচ্ছা, এটার বাজেটটা কত পড়ছে ভাইয়া?
আচ্ছা, এটার বাজেটটা হচ্ছে 1400 টাকা। ডিজাইনটা চেঞ্জ হবে তো? ডিজাইন চেঞ্জ হবে। আচ্ছা, সো এগুলো তো গেল আমাদের জন্য। So, এখন আমাদের যাদের মেয়ে বাবুরা আছে তাদেরও তো আপনারটা দেখে মনে হতে পারে যে না আম্মু আমার একটা দরকার, ঠিক আছে, বা খালামুনি আমাকেও একটা নিয়ে দাও। সো তাদের জন্য এবার আমি দেখিয়ে দেবো মেয়ে বাবুদের জন্য। এগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি, যার জন্য রেঞ্জটাও কম হবে এবং আপনার মেয়ে বাবুরও কিন্তু শখটা পূরণ হলো। এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, যেখানে কিন্তু এই যে দেখেন এখানে খুব বড় একটা মিরর আছে, যেখানে আপনার পাকা বুড়িটা কিন্তু বসে পড়লো এটা কোলে নিয়ে সাজার জন্য। এখানে কিন্তু একটা ড্রয়ার আছে। ভাইয়া 1 মিনিট একটু ধরেন তো, এটা খোলেন। আচ্ছা, এখানে একটা ড্রয়ার আছে যেখানে সে তার গলার মালা, তার শখের কোনো কানের দুল, হাতের কোনো ব্যাঙ্গলস রেখে দিল। এখানে কিন্তু লিপস্টিক, লাইনার, তারপরে হাতের আংটি টাংটি অনেক কিছু রাখতে পারবে। সো এটার বাজেটটা কত পড়ছে ভাইয়া? 200 টাকা। এটা হচ্ছে 200 টাকা, অনলি 200 টাকা। আচ্ছা, এরপরে কোনটা দেখছি ভাইয়া? প্লাস্টিকের মধ্যেও কিন্তু কিছু আছে। আচ্ছা, এগুলো কিন্তু দেখা যাবে আমাদের নিজস্ব জিনিসপত্রগুলোও কিন্তু আমরা এটাতে ডেকোরেশন করতে পারবো, মিনি ওয়ার্ড্রোবের মতো দেখতে অনেকটা। আপনার ঘরের ওয়ার্ড্রোবের উপর আপনি সেট করে দেন বা আপনার ড্রেসিং টেবিলের পাশে আপনি রেখে দেন, হাত বাড়ালেই কিন্তু অনেক কিছু হচ্ছে। এখানে পেছনে কি এটা সিক্রেটটা কি? ডিজিটাল সিস্টেম। আচ্ছা, ওয়াও, এটা হচ্ছে উপরেরটা খুললে আর কি পেছন থেকে এটা কি আপনার স্প্রিং সিস্টেম? এটা কি ব্যাটারিতে নাকি মিউজিকটা কি? মিউজিক হচ্ছে স্প্রিং। স্প্রিং এ। আচ্ছা, ওকে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বারবি গার্ল কিন্তু এখানে আর কি ডান্স করছে এবং হচ্ছে এখানে খুব সুন্দর একটা মিউজিক হচ্ছে। এখানে বড় একটা মিরর হবে আর এখানে কিছু পার্ট আছে যেখানে আপনারা কিন্তু আংটি, কানের দুল ছাড়াও আরো কিছু রাখতে পারবেন। এছাড়া কিছু ড্রয়ার আছে। ওয়াও, এখানে সাইডে আবার ওয়ার্ড্রোবের মতো পাল্লা আছে। এখানে আমার মনে হচ্ছে যে কিছু জিনিস হ্যাং অন করে রাখা যাবে, রাইট? জি। কানের দুল বা হতে পারে চেইন, লকেট, ব্রেসলেট, অনেক সুন্দর। আর এছাড়া কিছু রাখতেও পারবেন। আর এখানে 3টা ড্রয়ার আছে, 3টা ড্রয়ারে প্রয়োজনীয় ছোট বড় অনেক কিছু। এটা কি উপরে যেটাই? আচ্ছা, ওকে, সো 2টা ড্রয়ার আছে, অনেক কিছু রাখতে পারবেন। ওকে, সো এটার বাজেটটা কত পড়ছে ভাইয়া? এটা হলো 1050 টাকা। এটা হচ্ছে 1050 টাকা। চমৎকার একটা কালেকশন। আচ্ছা, এরপরে কোনটা দেখছি ভাইয়া? আচ্ছা, আজকের লাস্ট ওয়ান কালেকশন। এছাড়া আরো অনেক কালেকশন আছে ভাইয়াদের। স্প্রিং সিস্টেম। এটাও স্প্রিং সিস্টেম, মিউজিক হবে। ওয়াও, দেখতে পাচ্ছেন কিন্তু খোলা যাবে। খুব সুন্দর ডান্স করছে এবং এখানে ডেস্ক আছে, সাইডে খোলা যাবে, দুই পাশে দুটা। আচ্ছা, এটা একটা আছে। উপরটা খুলে দেন। এটা না, খোলা এটা না। আছে। সো দর্শক, আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু সিমিলার অনেক কিছু রাখতে পারছেন আপনারা, পার্ট আছে। এবার সাইডে কিন্তু হ্যাং অন করে রাখার জন্য কিছু আর কি পার্ট আছে, এখানে অনেক কিছু রাখতে পারবেন আপনারা। তারপরে এই যে এখানেও সিমিলারলি আর ড্রয়ার হবে 2টা, ঠিক আছে। সো এটার বাজেটটা কত ভাইয়া? 1050। 1050। এটার মধ্যে কি কালার হবে? এটা কালার হবে। 2-3টা করে কালার পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। সো দর্শক, অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি বক্স আমরা দেখলাম, যেগুলো কিন্তু আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা ডিরেক্টলি শপে চলে আসতে পারেন। এতক্ষণ এত কষ্ট করে হেল্প করার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভাইয়া অনেক কষ্ট করে হেল্প করলেন। দর্শকদেরকে যদি কিছু বলতে চান? আমাদের পেজ ভিজিট করবেন, আপনারা চাইলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেব। অনেক ধন্যবাদ। সো দর্শক, আমরা ভাইয়াদের হচ্ছে অ্যাড্রেসটা দেখে নেই, কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নেই। দর্শক, এটা হচ্ছে গিফট গ্যালারি, অল কাইন্ডস অফ গিফট অ্যান্ড শোপিস আইটেম সাপ্লায়ার। শোরুম হচ্ছে G46, গ্রাউন্ড ফ্লোর, সাভার সিটি সেন্টার, সাভার, ঢাকা, যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর কন্ট্যাক্ট নাম্বারটা হবে 01539303065। আরেকটা শোরুমই আছে সাভারেই, যেটা হচ্ছে B97 বাজার রোড, সাভার, ঢাকা। কন্ট্যাক্ট নাম্বারটা হবে 0197998834। আর এখানে কিন্তু আরেকটা নাম্বার আছে, এটা কি অনলাইনে অর্ডার করার জন্য? না, সবগুলোই আচ্ছা, যে কোনোটাতেই অর্ডার করা যাবে। আর ভাইয়াদের পেজটা হচ্ছে গিফট গ্যালারি, আর এখানে একটা জিমেল অ্যাড্রেস আছে giftgallery46@gmail.com। সো আশা করি কালেকশনগুলো ভালো লাগলে ডিরেক্টলি শপে এসে হোক আর অনলাইনে হোক আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন। আর স্পেশালি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিতে পারেন, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।